আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন তোমাদের পিতামাতা তোমাদের সামনে থাকে অথবা তোমাদের পিতামাতা বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তখন তোমরা তোমাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের পিতামাতা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তোমার মায়ের সাথে তোমার পিতার সাথে তোমরা খুব ভালো ব্যবহার করবে। অর্ডারটা কার? নির্দেশ কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার মধ্যে একজনকে পাও অথবা দুইজনকে পাও। দুইজনকে পেলে দুইজনের খেদমত করবা, একজনকে পেলে একজনের খেদমত করবা। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, আর তোমাদের পিতামাতার সাথে কখনো উফ শব্দ ব্যবহার করবে না। ছোট্টবেলায় তোমার বাবা তোমাকে বারবার একটা কথা বারবার বুঝিয়ে দিয়েছে, কিন্তু এখন তুমি বড় হয়েছো, তোমার বাবা বয়স হয়ে গেছে, তোমারে জিগায় বাবরে আমি সকাল থেকে খাইনি, অথচ বয়স্ক মানুষ খেয়েছে, খাওয়ার পরও বলে খাইনি, ভুলে গেছে। বয়স্ক মানুষ রাস্তাঘাট ভুলে গেছে, নাম ভুলে গেছে। বারবার যখন সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান আছে কিছু বেয়াদব, এরা উত্তর দেয় বুড়া খায় দেয়, কাজ নাই। বুড়ার মনে থাকে না, কিছুক্ষণ আগে বলল যে ভাত খাইছি, আবার কিছুক্ষণ পরে বলে খাই নাই, উল্টা পাল্টা বলে। প্রিয় ভাইরা আমার, একটা বিষয়ে খেয়াল করে দেখেন, যখন আপনি ছোট্ট ছিলেন, মাত্র 3 বছর 4 বছর 5 বছর বয়স, ওই যে ছোট্ট বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা যখন ছোট, ওর বাবা আছে না নাই? এই ছেলে এদিকে তাকাও, তোমার বাবা আছে? তোমার বাবার নাম কি? এই ছেলেটার বাবা, ছেলেটা কালা হোক, ধলা হোক, ফর্সা হোক, ন্যাংড়া খোড়া যাই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের মূল্য তার বাবার কাছে আছে। প্রত্যেকটা বাবা তার সন্তানকে খুব বেশি ভালোবাসে। এই জন্য সন্তান যখন যা খাইতে চায় তাই খাওয়ায়, আপেল কমলা বেদনা সব খাওয়ায়। আবার সন্তান যখন রাস্তা দিয়ে যায়, জিজ্ঞাসা করে বাবা এটা কি? বলে বাঁশ। কিছুক্ষণ পর পার হয়ে আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি? বলে বাঁশ। কিছুক্ষণ পরে বাজারে নিয়ে গেছেন, বলেন বাবা এটা কি? বলে অমুক। বলে বাবা এটা নিব, সেটা নিব, অনেক কিছু আপনাকে বলে। কিন্তু আপনি একজন বাবা হিসেবে ওই যে 3 বছর আদর দেন, ভালোবাসা দেন, তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার পিতারাও কিন্তু ছোট্টবেলায় আমাদেরকে ওই রকম চুমা দিয়ে, আদর দিয়ে, কোলে নিয়ে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আদর করে বুঝিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজকে আমরা বড় হয়েছি, আজকে আমরা বড় হয়ে বাপ যখন একটা কথা 2 বার জিজ্ঞাসা করে ধমক দেই, চুপ করে থাকো, বুঝে না সুঝে না কিছু না, চুপ করে থাক, এইরকম ধমক দেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকুল লাহুমা উফ, ও আমার বান্দারে, তোমার পিতামাতার সহিত উফ শব্দটা ব্যবহার করবা না। বাপজান যদি 100 বার জিজ্ঞাসা করে 100 বার উত্তর দিবা, না হলে চুপ করে থাকবা, কিন্তু ধমক দিবা না। কারণ ওই বাবার কারণে দুনিয়ার মুখ দেখেছো, ওই বাবাকে কখনো তুমি ধমক দিতে পারো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, আর যখন তোমাদের পিতামাতার সহিত তোমরা কথা বলবে, তখন তাদের সহিত সম্মান দিয়ে কথা বলবে। বর্তমান যুগের পোলাপান পিতামাতাকে সম্মান দিতে জানে না। কলিযুগের পোলাপান বাপকে বলে বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চাঁদ। নতুন বিয়ে করছে, বউকে এমন ভালোবাসা বাসে যে বউকে বলে সোনার চাঁদ, সোনামণি, চাঁদ প্রাণ সব বলে, আর মাকে বলে কুটনি বুড়ি, আমার বউয়ের উপর একটাও কথা বলবি না। এরকম যুবক আছে না নাই? বউ আর মা যদি কোন রকম কথা কাটাকাটি হয়, এখন স্বামী এসে বা ছেলে এসে বিচার করে মাকে আগে ধমক দেয়। কত বড় বেয়াদব হলে মাকে আগে ধমক দেয়।
তোমার বয়স হয়েছে তুমি বুঝো না? এই যে নতুন মাত্র 3 মাস হলো 4 মাস হলো এই নতুন বউয়ের সাথে তুমি ঝগড়া করো। যত অপরাধ দেয় কাকে দেয়? মাকে দেয়। অথচ ওই মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া পৃথিবীর মুখ দেখালেন, ওই মায়ের কদর আপনি আমি করতে পারলাম না। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা বেয়াদব আছে, আল্লাহ তাআলা যদি চায় এই মাহফিল থেকে তাদের নাজাতের ওসিলা হবে, হেদায়েতের ওসিলা হবে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পিতা অথবা মা দুইজনের একজনকে যদি পাও, তাহলে তাদের সাথে ধমক দিবা না, তাদের কথায় বিরক্ত পোষণ করবা না, তাদের সহিত সম্মান দিয়ে কথা বলবা, তাদের সহিত কখনো খারাপ আচরণ করবা না। কারণ দুনিয়াতে যারা পিতামাতার সহিত খারাপ আচরণ করে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার কথা না শুনলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বনবীর একটা হাদিস আপনাদের সামনে বলি, খুব মজার হাদিস। এই হাদিসটা খুব মজাদার। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর সামনে বসা, সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা একটা প্রশ্ন করি। পিতা আর মাতা দুইজনে তো আমাদের কাছে খুব মূল্যবান, কিন্তু সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে আর সম্মান পাওয়ার যোগ্যকে একটু বলেন। বিশ্বনবী বললেন, তোমার মা। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? বিশ্বনবী বললেন, তোমার মা। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে কে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে? বিশ্বনবী বললেন, তোমার মা। আবার পরবর্তীতে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, তারপরে কে বেশি অধিকার রাখে উত্তম আচরণের? বিশ্বনবী বললেন, তোমার পিতা। 3 বার মায়ের কথা বললেন, কয়বার? বাবার কথা কয়বার? একবার। কথা বলেন, বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয়টা হলো, বাবার মর্যাদা বাবার জায়গায়, মায়ের মর্যাদা মায়ের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, লিডারি করার ক্ষেত্রে, পরিবারের পরিচালনার ক্ষেত্রে পিতার ক্ষমতা, পাওয়া, শক্তি, সম্মান বেশি। কথা বলেন ঠিক কিনা? আর পরিবারটাকে সুন্দরভাবে জান্নাতি পরিবার হিসেবে পরিচালিত করার জন্য একজন মায়ের ভূমিকা বেশি। কথা বলেন ঠিক কিনা? মায়ের অধিকার কয় গুণ বেশি? মায়ের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোনরা আছে তো পর্দার আড়ালে, তাই না? মা বোনরা কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে চুপ করে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল মায়ের মর্যাদা 3 গুণ বেশি। 3 গুণ বেশি হওয়ার কারণটা কি জানেন তো? আপনাদের সামনে বলি। 1 নাম্বার কারণ হলো, পিতা তিনিও কষ্ট করে, পরিশ্রম করে, বাজার থেকে কেনাকাটা করে, পরিশ্রম করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে পরিবার পরিচালনা করে। কিন্তু একজন মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই 10 মাসের মধ্যে কতবার যে মায়ের বুকে লাথি মেরেছি, কতবার যে গুতা দিয়েছি। মা কখনো বমি করে ফেলেছে, 2 চোখের পানি বেবে জামা ভিজে গেছে, কিন্তু মা কখনো সন্তানের জন্য বদদোয়া করে নাই? করেছে নাকি? তাহলে প্রিয় ভাইয়েরা, মায়ের পেটে থাকতে আপনি আমি কত লাথি দিলাম, কত কষ্ট দিলাম, তারপরও কোনো মা এত নিষ্ঠুর নেই যে মা চায় তার সন্তানের খারাপ। প্রত্যেকটা মা চায় তার সন্তানের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার মর্যাদা এই জন্য বেশি, কারণ 10 মাস 10 দিন মা গর্ভধারণ করেছিল, বাবা করে নাই। এই জন্য মায়ের মর্যাদা বেশি। 2 নাম্বার কারণ হলো, মা যখন পৃথিবীতে আপনাকে এই দুনিয়ার মুখ দেখাবে, ওই সময় মা যে সন্তানটা প্রসব করে,
ওই সময় যতটা কষ্ট হয় একজন মা মনে করে যে তার জীবনের একটা চূড়ান্ত রিস্ক হয়ে যাচ্ছে। 13টা হাড় ভাঙলে যেই কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় একটা সন্তান ভূমিষ্ঠ করার সময়। একসাথে একটা মানুষের যদি 13টা হাড় ভেঙে যায় কতটা কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট পায় একজন মা যখন সন্তান প্রসব করে। ওই যে প্রসব করার যে কষ্ট, সেই কষ্টটা মা যখন বহন করে, এই জন্য আরেকটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক গুণ মর্যাদা মায়ের বাড়িয়ে দিয়েছেন এই জন্য, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করার পরে তারপরে 2 বছর যাবত আপনাকে আমাকে দুধ পান করিয়েছেন কে? মা 2 বছর দুধ পান করিয়েছেন, সন্তানকে বড় করেছেন। মায়ের দুধ খেয়েছে যারা, এদের শক্তি সবচাইতে বেশি। আমেরিকান কালচারের মতো মায়ের দুধ লাগে না, ওদেরকে ফিডার খাওয়ায় সবসময়, এই জন্য এদের দেহ হয় বড়, হাইব্রিড, বাট শক্তি থাকে না। আর বাংলাদেশের মানুষদের শক্তিটা বেশি, সাইজে যদি একটু ছোট হয় খাটো হয় সমস্যা নাই, কিন্তু কি আছে, শক্তি আছে, মায়ের দুধ খাইছে। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে 3টি কারণে বিশ্বনবী মায়ের মর্যাদা বেশি দিলেন। মায়ের মর্যাদা এত বেশি, মায়ের মতো আর আদর স্নেহ ওই পৃথিবীতে কেউ দিতে পারবে? পারবে নাকি? পারবে না। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আছে। যদি জান্নাত পেতে চাও, মাকে খুশি করো। তোমার মা বাবার চেহারার দিকে একবার নেক সুরতে তাকালে পরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবুল হজ এত সহজ না। মা বাবার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না, মা বাবার দিকে তাকাইতে হবে মহাব্বতের সহিত, যে আমার মা বাবা কি বলে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার বদদোয়া যদি কেউ পায়, ওটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, কোনো ফারাক রাখে না। বনি ইসরাইলের একজন ব্যক্তি, সে খুব আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি। সে একবার বনি ইসরাইলের ওই ব্যক্তিটা ইবাদত করার জন্য পাহাড়ে গেছে। কোথায়? পাহাড়ে গেল। পাহাড়ে যাওয়ার পরে ইবাদতখানা বানিয়েছে, তাবু টাঙ্গিয়ে ইবাদত করতেছে। কিন্তু হঠাৎ করে তার মা গিয়েছে, মা গিয়ে বলতেছে, ও বাবা, বারবার ডাক দিয়েছে। সে কিন্তু নামাজরত অবস্থায় ছিল, ডাকের উত্তর দিতে পারে নাই। মা ওই সময় বদদোয়া দিয়েছে যে আল্লাহ, ওকে বেবিচারী কোন নারীর মুখ না দেখাইয়া তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করিও না। এই দোয়াটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি মানুষ, তারপর এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। হঠাৎ ওই এলাকার পাশে একটা নারী প্রেগন্যান্ট হয়েছে অবৈধভাবে। ওই নারীটাকে মেলামেশা করেছে অন্য একজন রাখাল। কিন্তু যেহেতু এই মরুভূমির মধ্যে কোন রকম তাবু ছিল না, বাড়িঘর ছিল না, এলাকাবাসী মনে করলো এই যে নারী, সে যে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই ওই যে তাবু টাঙ্গিয়ে আছে, নিশ্চয়ই সে এই মহিলাটাকে রেপ করেছে, গর্ভবতী বানিয়েছে। সমস্ত এলাকাবাসী গেল, তাবু ভাঙাচুরা করলো। ভাঙচুর করার পরে বলতেছে, তুমি নিশ্চয়ই এই মহিলাকে গর্ভবতী করেছো, এই সন্তানের বাবা তুমি। ওই আল্লাহর ওলি বলছে, না, আমি তো জানি না, চিনি না, এই মহিলাকে প্রথম দেখলাম। আসলে সে জেনা করে নাই, তারপরও জেনার অপবাদ তার উপর গেল। ওই যে মা দোয়া করেছিল, বনি ইসরাইলের কাহিনী। ওই সন্তান, ছোট্ট শিশু ভূমিষ্ঠ হলো, কিন্তু ওই যেই ব্যক্তি নিরপরাধ, যার কোনো অপরাধ নাই, ওকে তো বাঁচাতে হবে। সাক্ষী দিবে কে? কেউ তো সাক্ষী নাই। কিন্তু এলাকার মানুষ তো সবাই দোষ চাপিয়ে দিয়েছে ওই আল্লাহর ওলির উপর। এবার ওই ছোট্ট শিশু, সে কি করবে? সেও তো কথা বলতে পারে না। কিন্তু আল্লাহর ওলি বলল, আল্লাহ, এই যে অপবাদ আমার উপরে চলছে,
আল্লাহ কিভাবে আমি দুনিয়াতে বাঁচবো, দয়া করে একটা ব্যবস্থা করে দাও, আমাকে এই অপবাদ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ছোট্ট বাচ্চাটা জবান খুলে দিল, ছোট্ট শিশুটা জবান খুলে গেল। ছোট্ট শিশুটাকে জিজ্ঞাসা করা হলো, ও শিশু, তোমার বাবাকে? তখন ওই শিশুটা উত্তর দিল, যিনাকে আপনারা ধরে নিয়ে এসেছেন ইনি আমার বাবা না, এক রাখাল। সে গরু মহিষ ছাগল চড়াতে এসে এই মহিলার সাথে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে। আসল অপরাধী হলো অমুক রাখাল, নাম বলে দিল। পরে সবাই মিলে ওকে ধরতে গেছে। এই দৃষ্টান্তটা দেওয়ার কারণ, উদাহরণটা দেওয়ার কারণ হলো, পিতামাতার মুখ ফুসকে যদি একটা বদদোয়া বের হয়ে যায়, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। এই জন্য বাবাদেরকে বলবো, ও বাবারা, কখনো ভুল করো সন্তানদেরকে বদদোয়া দিবেন না। সন্তানদেরকে বাবা যে কত ভালোবাসে, সহজে বদদোয়া দেয় না। কিন্তু হাসির ছলে যদি কোনো বাবা কোনো মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেই বদদোয়াটাও কবুল করে নিতে পারেন। আর যদি কবুল হয়ে যায় তাহলে সন্তানের তো কপাল পুড়ে যাবে। এই জন্য পিতামাতার উচিত হলো সন্তানের জন্য বদদোয়া না করে সব সময় সন্তানের জন্য দোয়া করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তখনও দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও, ভালো করে দাও, বেরান খুলে দাও, ইসলামের পথে কবুল করে নাও, আমার সন্তানকে কোরআনের খাদেম বানাইও। এরকম দোয়া করতে হবে পিতামাতাকে। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ দ্বীনের জন্য আমাকে কবুল করে নাও, এই গোলাম সামান্য দিন দুনিয়াতে থাকবো, 10 বছর 20 বছর 50 বছর সর্বোচ্চ 60-70 বছর বাঁচবো। এই সামান্য জীবনে যদি কিছু নাও করতে পারে, তুমি আমাকে এই তৌফিকটা দিও। তোমার কোরআনের খাদেম হিসাবে, তোমার ইসলামের খাদেম হিসাবে আমাকে কবুল করে নিয়ে ইসলামের একটু হলেও আমার দ্বারা যেন উপকার হয়, ওই রকম কাজ করার সুযোগ আমাদেরকে দিও। বলেন আমিন। আপনারা চান না যে এই জীবনে ভালো কিছু করতে পারেন আর না পারেন, ইসলামের সামান্যতম খাদেম, সামান্যতম কাজ খেদমত যদি আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো গোলাম দিয়ে করায়, এতে তো হয়তো আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। হতে পারে কিনা? প্রিয় ভাইরা আমার, কথা বলছি, এই যে মাহফিলটা, এটা ইসলামের একটা খেদমত। এটা কি ইসলামের খেদমত? এই খেদমতটা বিগত দিন বন্ধ ছিল, এই যে চালু হয়েছে। এই খেদমতটা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, এর সওয়াব আপনার বাপ দাদা 14 গোষ্ঠী পাবে। ঠিক কিনা? আপনি মারা যাবেন, চলে যাবে, আপনার সন্তানরা মাহফিল করবে, আপনার নাতিপুতি মাহফিল করবে, আপনি কবরে বসে রয়্যালিটি ইনকামের মতো সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই মাহফিল হক প্রত্যেক বছর। চান কে কে? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও। প্রত্যেক বছর যেন এর চাইতে বড় আয়োজন করতে পারে, এলাকাবাসীকে সেই তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার বলছিলাম সন্তানের কিছু দায়িত্ব আছে পিতামাতার প্রতি। সন্তানের মূল দায়িত্ব হলো পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সহিত খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সহিত সম্মান দিয়ে কথা বলতে হবে। আর যখন আপনি চাকরি বাকরি করবেন, ইনকাম করবেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, যখন তুমি ইনকাম করবা, টাকা পয়সা ইনকাম করবে, কামাই করবে, তোমার সেই দয়ার যে চাদর আছে, দয়ার যে তোমার পাখনা আছে, ডানা আছে, পাখির যেমন ডানা আছে, পাখি যেমন ডানা মিলে দেয়,
আপনার ভালোবাসার চাদর, ভালোবাসার ডানাটা আপনার পিতামাতার পায়ের নিচে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পিতামাতার জন্য চাদর বিছিয়ে দিবেন। এই চাদর না, ভালোবাসার চাদর, রহমতের চাদর, টাকার চাদর। বাবা কি খাবে, মা কি খাবে, বারবার জিজ্ঞাসা করবে ওষুধ পানি লাগবে কিনা। এইগুলো যখন বারবার জিজ্ঞাসা করবেন, আপনার বাবা মা আপনার প্রতি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর যখন পিতামাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, কার কার বাবা নাই একটু হাত তুলেন। বাপজান নাই দুনিয়াতে? আল্লাহ তাআলা যাদের বাবা নাই এদের বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। মা নাই কার কার একটু হাত তুলেন। মা নাই সংখ্যাটা একটু বেশি। আমারও মা নাই। আমার মা প্রায় 7 বছর আগে মারা গেছে। মা যে কি জিনিস এটা যার মা নাই তারা বুঝে। 7 বছর হয়ে গেল, একবার মা বলে কাউকে ডাকতে পারি না। ভাইরা আমার, মা যে কি জিনিস যার মা নাই সে বুঝে। সহজে মায়ের মর্যাদা আমরা বুঝি না, দিতে পারি না। অথচ মা যে 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, দুধ পান করাইলেন, পেশাব করেছেন, পায়খানা করেছেন, সব পাল্টে দিয়েছে। কখনো আমাকে লাথি মারে নাই, আছাড় দেয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছেন। তার নাম হলো মা জননী। এই মা, প্রিয় ভাইরা আমার, মা যাদের নাই মনে রাখতে হবে, মা নাই বাবা নাই, যখন দুনিয়া থেকে চলে গেল আপনার একটা কাজ আছে। এই দায়িত্বটা আল্লাহ তাআলা আপনার প্রতি দিয়েছেন। এই কাজটা আপনি নিয়ে নেবেন। এই দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, যখন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে তখন পিতামাতার জন্য দোয়া করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবাই পারেন তো? কে কে পারেন একটু হাত তুলেন তো। আল্লাহ তাআলা কবুল করে, আমিন। সকলে জবান খুলে পড়ে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে আমার রব, ছোট্টবেলায় আমাকে যেমনি ভাবে আমার পিতামাতা লালন পালন করেছে, দেখাশোনা করেছে, আজকে অন্ধকার কবরে তারা শায়িত আছে, তাদেরকে তুমি ওইভাবে অনুরূপ দেখাশোনা করিও। সুবহানাল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে মায়ের আঁচল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়ায় জীবন কত সহায়। মায়ের আঁচলের নিচে যারা আছে এরা তো বুঝে না মা ছাড়া মানুষ কতটা অসহায় হয়ে যায়। যার মা নাই সে বুঝে, কিন্তু মায়ের আদর যত্নে যারা আছে এরা কিন্তু মায়ের কদর বুঝে না। হাত থাকতে হাতের মর্যাদা বুঝি না, চোখ থাকতে চোখের মর্যাদা দিতে জানি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে জানি না। আজকে চোখ আছে, কোরআন পড়ি না, চোখের মর্যাদা দেই না। চোখগুলো অন্ধ হয়ে যাবে, কোরআন পড়তে পারবেন না। আফসোস করবেন হাজার পড়ার জন্য, কিন্তু পারবেন না। এই জন্য কোরআন থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছে, দুনিয়াতে চোখ দিয়েছি, কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আখিরাতে তোমাকেও অন্ধ বানিয়ে দিব। আজকে দুনিয়াতে চোখ আছে, কোরআন পড়ি নাই, আল্লাহ তাআলা হাশরের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবেন। ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দেখেন প্রিয় ভাইরা আমার, কত সুন্দর আয়াত। ওইদিকে গেলে তো আলোচনাটা হবে না। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করি, মায়ের পেট থেকে বের হয়ে ছোট্ট বাচ্চা যখন বয়স হয়ে গেল, দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেল, 1 বছর 2 বছর 4 বছর হয়ে গেল। হওয়ার পরে আপনার যখন 7 বছর হয়ে গেল, বিশ্বনবী বললেন, মুরু আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বিসসালাত, নামাজের আদেশ। কয় বছর বয়সে? যখন তোমাদের বয়স
সন্তানের বয়স 7 বছর হয়, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে নামাজের অর্ডার দিবে, কিন্তু আমরা দেই না। আপনার সন্তান, আপনার মেয়েকে আপনি খুব ভালোবাসেন, শীতের সময় যত পারেন লেপগুলো বেশি ঢাকনা দিয়ে রাখেন, নামাজ পড়তে বলেন না। বলে বাবা ঠান্ডা লাগলে আরো বেশি লেপ নেও, কম্বল নাও, সমস্যা। কিন্তু এমন সচেতন কোন পিতা নাই, সন্তানকে বলে বাবা নামাজ পড়ো। বিশ্বনবী বললেন যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা, সন্তানকে প্রহার করো। 10 বছর বয়স অথচ নামাজ পড়ে না, মসজিদে যায় না, তাকে প্রহার করো, বেত্রাঘাত করো। কয়জন পিতা আছি 10 বছর বয়সের সন্তানকে একটু মারে মারে আমি নামাজের আদেশ দেই? কয়জন আছি? নাই। কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি। ওই সন্তানটার ব্রেন ভালো হওয়ার জন্য আপেল, কমলা, বেদনা, মুরগির ডিম, হাঁসের ডিম সব খাওয়ান, কিন্তু এর ব্রেনটা যাতে ভালো হয়, সেজন্য মেডিকেলে চান্স পায়, এমন কিছু খাওয়াইয়া সেজন্য ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। সব জায়গায় আপনি তাকে খুব পরিশ্রম করে খাওয়াচ্ছেন, কিন্তু সে যে জাহান্নামে যাচ্ছে ওই দিকে আপনার খবর নাই। আপনার মতো পিতা একজনও চায় না যে আমার ছেলেটা জান্নাতি হবে, এই জন্য তাকে নামাজের অর্ডার দিবে, এটার অর্ডার দেয় না। বারবার ওই সন্তানকে এটাই চায়, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এটা একটা পিতাও বলে না যে আমার ছেলেকে জান্নাতি বানাতে হবে। একটা পিতাও বলে না, মাও বলে না। এই জন্য বোঝা গেল প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতা হিসেবে আমরাও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গেছি। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের আজান দেওয়া লাগে, ডান কানে আজান, বাম কানে একামত। বিশ্বনবী বললেন যখন হাসান হুসেন দুনিয়ার মুখ দেখলো, বিশ্বনবী নিজেই ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন। কিন্তু যেই ছেলেগুলো ওই হাসপাতালে, ক্লিনিকে হয়, এমন এমন সন্তান দেখেছি এদের কানের মধ্যে এখন পর্যন্ত আজান পড়ে নাই। রাসূলের সুন্নাত মানে না, ক্লিনিকে জন্ম হওয়ার পরে আজানটা দিবে কি এই মানুষটা নাই, আর সবাই ব্যস্ত ওষুধ পানি নিয়ে, কে কি করবে এই ব্যস্ত, কিন্তু আজান দেওয়ার কথা কারো মনে রাখে না। এই সুন্নতটাকে আমরা ছেড়ে দিই। এই সুন্নতটা এত দামি। ওই সন্তান পৃথিবীর মুখ দেখার পরে যখন আল্লাহু আকবারের আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার কলবের মধ্যে ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেই না। এই জন্য তো এগুলো গুন্ডা পান্ডা হয়, মক্ষর, ডালকর, ফেন্সিডিল করে ইয়াবা কর হয়। আজান পড়ে নাই, এই আজান পড়ে নাই, আল্লাহু আকবারের ধ্বনি যেই কলবে ঢুকছে ওই কলবটা মুনাওয়ার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। বিশ্বনবীর এই সুন্নতটা পালন করবেন। তারপরে পিতামাতার দায়িত্ব হলো সুন্দর দেখে নাম রাখা, সন্তানের নাম রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বনবীর হাদিস অনুযায়ী যে নামগুলো বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি নাম রাখি বল্টু, লালটু, কালু, ল্যাংড়া, খোড়া, কানা, আছে না নাই? কালু আছে আমার এলাকায়, কালু কালু বলতেছে। আমি বললাম যে এটা কি কুকুরে ডাকতেছে না মানুষ কি? কারণ কিছু কিছু কুকুরের নামও আবার কালু আছে, আছে না? দেখেন এই যে নাট বল্টু নাম রাখে কোনো লাভ হলো? এটা তাসির পড়বে, এই নামের তাসির কিন্তু পড়বে হাসরের ময়দানে যখন ডাকবে আব্দুর রহমান জান্নাতে যাও, তখন অনেক আব্দুর রহমান দাঁড়াই যাবে, সবাই মনে করবে আমারে বলছে নাকি। তখন ফেরেশতা বলবে এই তোমারে না, তুমি তো বাটপার ছিলে। তখন বলবে না, আমার নাম তো আব্দুর রহমান। এই নামের উসিলায় আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সন্তানটা যখন 10 বছর হয়ে গেল নামাজের জন্য প্রহার করবেন, তারপরে যখন সন্তানটা বালেগ হয়ে যায়, পিতামাতার দায়িত্ব হলো সময় মতো ওই সন্তানকে বিবাহ শাদী দিতে হবে। কি দিতে হবে? বিয়ে দিতে হবে। কিন্তু এই সমাজে বিয়ে দেওয়া হয় 30 বছরের পরে। নিয়মটা খুব পাল্টে গেছে রে ভাই। 16 বছরে যেখানে বিয়ের
বয়স হয়ে সেই 16 বছরের মানুষকে 32 বছরে বিয়ে দেওয়া হচ্ছে। আর এই 16 বছর যে আকাম কুকাম হইলো, পাপ হইলো, এর মালিকানা কে হবে? ওই ছেলে হবে না ছেলের বাবাও হবে? মিটারটা যার নামে থাকে তার নামেই তো বিল উঠে রে ভাই। নাম তো আছে বাবার নামে, মিটারটা তো বাবার নামে। ছেলে যত আকাম কুকাম করবে ওরও বিল উঠবে, সাথে সাথে ওর বাবার উপরও বিলটা উঠবে। উঠবে কিনা? 16 বছর বয়স হয়ে গেল, আপনার সন্তানকে তো 10 বছর থেকে আপনি দিনের এলেম শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যখন আপনার সন্তান পরনারীর দিকে তাকানোর মতো বয়স হয়ে যাবে, যখন আপনার সন্তানের প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন আপনার দায়িত্ব হবে সন্তানকে ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আর মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, পিতামাতার দায়িত্ব হলো সুন্দর একজন ছেলে দেখে, নামাজি ছেলে দেখে, ভালো ছেলে দেখে, দাড়িওয়ালা দেখে, হুজুর দেখা। হুজুর হইতে হবে এমন কোন শর্ত নাই। এখন অনেকে চিন্তা করবে খালি হুজুর দেখি বিয়ে দিতে হবে, তাহলে তো সব তো হুজুররাই বিয়ে করবে, আর সাধারণ দাড়ি নাই যাদের এরা কি বিয়ে করবে না? হুজুর দেখে বিয়ে দিতে হবে এটা শর্ত না, কিন্তু দিনদার হওয়া লাগবে। কি লাগবে? দাড়ি না থাকলেও অনেক মানুষ আছে দিনদার, ভালো আমলিয়াত, নামাজ পড়ে, কারো চুরি চামারি করে না, মারিং কাটিং করে না, মিথ্যা কথা বলে না, এমন যুবক দেখে বিয়ে দিতে হবে। কিন্তু বর্তমান খুব দুঃখের বিষয় হলো এই যুগের বাবা মারা এতটা নিচে নেমে গেছে, এরা একজন হিরঞ্চিখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, যার চিপসাওয়া সব বসে গেছে, ওটাকে মেয়ে দেয়, কিন্তু আল্লাহওয়ালা হুজুরদের দাড়িওয়ালা মানুষকে মেয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কি যুবকরা, কথা ঠিক আছে? কি ঠিক করতেছো মানে কি? তোমার তো বয়সে হয় নাই এখন। প্রিয় ভাইরা আমার, দেখেন, এক ভাই আমাকে বারবার মেসেজ করলো মোবাইলের মধ্যে, হুজুর ওয়াজটা আপনি সব জায়গায় করবেন, যেখানে যাবেন। কি ওয়াজ ভাইরে? বলতেছে এই ওয়াজটা করবেন। দুঃখের বিষয় হলো আমি দাড়ি রেখেছি, আমি কলেজে পড়ি, যখন আমার বাবা মেয়ে দেখাইতে যায় তখন ডিজিটাল মেয়েরা এই দাড়িওয়ালা মানুষকে পছন্দ করে না। এই চাচার তো অসুবিধা নাই, বয়স হয়ে গেছে, বিপদে পড়েছি আমরা যারা যুবক। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রেখে যদি আপনি না পাত্রী পান, তাহলে বুঝতে হবে দোষটা আমাদের না, ওই মেয়ের মায়ের দোষ। কথা বলেন ঠিক কিনা? দোষ কি আমাদের? দাড়ি রেখে কি আমরা ভুল করেছি? না, দাড়ি তো রাসূলের সুন্নাত। যার চোয়ালের মধ্যে, গালের মধ্যে দাড়ি আছে, তার চেহারাটা নূরানি চেহারা। কথা বলেন ঠিক কিনা? যেগুলো দাড়ি নাই, ক্লিন শেভ করে, দেখতে বান্দরের মতো লাগে। মন খারাপ করবেন না প্রিয় ভাইয়েরা আমার, দাড়িটা একটা দায়মি সুন্নত। এটাকে যদি আপনি একেবারে ছেড়ে দেন, এটা গুনাহ হবে। এই গুনাহটা প্রতিদিন হতে হতে কবিরা গুনাহ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আলোচনা আর করব না, কালেকশনের দিকে যাই। আমি বারবার একটা কথা বলবো, মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, আপনার কন্যাকে ওই ছেলের হাতে দিবেন যেই ছেলে নামাজি। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলে পর্দা করে ওই ছেলের হাতে দিবেন, কোন গাঁজাখোর, ফেন্সিডিল খোর, ইয়াবাখোরকে দিবেন না। সংসারটা নষ্ট হবে, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝা গেল, বর্তমানে আমরা বিয়ে তো করতে যাই সবাই, কিন্তু বিয়ে যখন করতে যাই, দুঃখের বিষয় হলো এখানে বিয়ে যখন বউ দেখতে যায়, তখন কি পাত্র একাই যায় না পাত্রের সাথে আরো অনেক গেটিস যায়? যায় না? দুলাভাই যায়, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন যারা আছে সবাই নিয়ে যায়। মানে বিয়ে করবে একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করবে সে তো দেখবে, তাই না? মেয়েটাকে দেখার অধিকার রাখে যে বিয়ে করবে সে। কথা বলেন ঠিক কিনা? না বলে ঠিক বলতেছেন না, জেনে শুনে। যে বিয়ে করবে পাত্রীকে দেখবে পাত্র, সেই জায়গায় ওর দুলাভাই দেখে, খালাতো ভাই দেখে, মামাতো ভাই দেখে। বিয়ে কি পাত্র করবে না মামাতো ভাই করবে? তাহলে মামাতো ভাই কি জন্য গেল? গুনাহ করার জন্য। এই ভুল কাজগুলো আমরা করব না? করব?
মনে রাখবেন এগুলো কবিরা গুনাহ। আপনার বউকে আরেকজনের দেখাইছেন মানে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, আপনি সংসার বেশি দিন টিকাইতে পারবেন। খালাতো ভাই মামাতো ভাই যেগুলোর সাথে দেখা করা হারাম ওগুলোরে দেখাইতে যায়। যখন কোন যুবক বিয়ে করবে বিশ্বনবী বলেন 4টা জিনিস দেখি বিয়ে করবা। তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবে। 1 নাম্বার গুণটা কি জানেন? মালিহা মানে ধন সম্পদ আছে কিনা। এখন রাসূলের হাদিসের সাথে সাথে বর্তমানে কিন্তু মিলে গেছে। প্রথম নাম্বার হলো লিমালিহা, যেই মেয়েটারে বিয়ে করবেন ওই মেয়ের বাপের কি বলে এই এলাকায় টাইল বলে না, কাড়ির টাইল। এই কাড়ির টাইলটা কত বড় এইটা আগে দেখতে হবে। দেখার পরে দেখবে যে জমা জমি কেমন আছে। এখানে বিয়ে করে লাভ হবে না ক্ষতি হবে এটা চিন্তা করার দরকার আছে যুবক, না হলে তুমি তো বোকা। কি এরকম বিষয়টা পরে বলতেছি। রাসূল বললেন দেখবেন কুফু মিলার ক্ষেত্রে আপনার কতটুকু সম্পদ আছে। মেয়ে যখন দেখতে যাবেন মিলাবেন, আপনার চাইতে সবচাইতে নিচু আকারে দেখবেন, যারা নিচু লেভেলের থাকবে তাদেরকে দেখবেন, অথবা সমঝোতা দেখবেন কুফু মিলে কিনা। 2 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর আছে কিনা, আপনার পছন্দ হয় কিনা। পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত মেয়েদেরকে সুন্দর করে বানিয়েছেন, কালা হোক খোড়া হোক ল্যাংড়া হোক যাই হোক সুন্দর। কে কার চোখে সুন্দরী সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। আপনার চোখে যেই মেয়েটা সুন্দর নাও লাগতে পারে, আরেকজনের চোখে তো সুন্দর হতে পারে, তাই না? তাহলে মেয়ের সৌন্দর্য দেখতে হবে, ওয়ালি জামালিহা। তারপরে 3 নাম্বার গুণ দেখবেন ওলি হাসাবিহা, মেয়ের বংশ ঠিক আছে কিনা। মেয়েটা কোন বংশের, সৈয়দ বংশের, সরকার বংশের, না কোন বংশের মেয়ে একটু জানার দরকার আছে। যদি বংশ মেয়ে ঠিক না থাকে, বংশের ক্ষেত্রে অনেকটা তাসির হয়, প্রভাব পড়ে। যেই মেয়েদের বংশ খারাপ ওই স্বামীর কপালে কখনো সুখ হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালি দীনিহা। 4র্থ নাম্বার গুণ হলো তোমরা দেখবা মেয়েটা দিনদার কিনা। ওই মেয়েটা দিনদার আছে কিনা, মেয়েটা নামাজি কিনা। কিন্তু বেশিরভাগ ঘটক মিথ্যা কথা বলে, আসার পরে বলবে ভাইজান বিশ্বাস করেন মেয়েটা তাহাজ্জুদ পড়ে। আসলে মেয়েটা ফরজও পড়ে না, ফরজ নামাজও পড়ে না। আর ঘটক এমন ভাবে বলবে ভাই আল্লাহর কসম করি কইলাম মেয়েটা তাহাজ্জুদ পড়ে, আমি দেখেছি। এই এত বেয়াদব এই ঘটকগুলো মিথ্যুক হয় বেশি। মেয়েটা নাকি তাহাজ্জুদ পড়ে, মেয়েটা নাকি খুবই ফর্সা, বিয়ে করছে মেকআপ করে, আর বাসরাতে গিয়ে মুখ ধোয়ার পরে দেখেছে কালা 1 নাম্বার কুচকুচা। তাহলে বিশ্বনবীর হাদিস হলো 4টা গুণ। প্রথম নাম্বার হলো যে মেয়েকে বিয়ে করবেন তার ধন সম্পদ দেখবেন, 2 নাম্বার সৌন্দর্য দেখবেন, 3 নাম্বার বংশ দেখবেন, 4র্থ নাম্বার দেখবেন দিনদার। কিন্তু বিশ্বনবী লাস্ট যে শব্দটা বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন, এই 4টা গুণের মধ্যে প্রাধান্য দিবা। একদম প্রথম নাম্বার হিসাবে তোমরা গ্রান্টেড করবা, যেটাকে প্রাধান্য দিবা সেটা হলো দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। শেষের দিকে বললেন দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দিবা। এই 3টা না থাকলে সমস্যা নাই। সম্পদ থাক না থাক, সৌন্দর্য থাক না থাক, আপনার ওই পরিবারের বংশ কম হোক খারাপ হোক যা হোক, কিন্তু আপনি দেখবেন তার ভিতরে দিন আছে কিনা, সূরা ফাতিহা পারে কিনা। অনেক সময় আমার এলাকায় এরকম ঘটছিল, কথাটা না বললেই নয়, যে মেয়ের সাথে 2-1 জন আরো মেয়ে আসছে। এখন মেয়ের ছেলের বাবা জিজ্ঞাসা করছে যে মা বলো তো সূরা ফাতিহাটা। এখন সবাই তো ঘুমটা দিয়ে আছে, মানে মেয়ে যে পাত্রী ও সূরা ফাতিহা পারে না, ও না বলে মেয়ের পাশে আরেক মেয়ে ছিল ও সূরা ফাতিহা বলছে। এখন সূরা ফাতিহা শোনার পরে তো পাত্রের বাপ বলছে মারহাবা মারহাবা। পরে বিয়ে করে আনার পরে দেখতেছে মেয়ে তো সূরা ফাতিহাই পারে না। এইরকম 2 নাম্বার ঘটনা ঘটে কিনা।
প্রিয় ভাইরা আমার, এই যে মাহফিলটা যুব সমাজ, এই যুবকরা যে করলো, যুবক ভাইরা এত পরিশ্রম করে প্রায় 1 মাস ধরে তারা পরিশ্রম করে বেড়ালো। যুবকদেরকে যদি আমরা শক্তিশালী করি, তাদের হাত যদি আমরা শক্তিশালী করি, মজবুত করি, তাহলে আগামীতে এরা দিনের জন্য আরো ভালো কিছু করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবী বললেন ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালা। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘন ঘন, আপনি বাজারে যান কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি যদি চান, তাহলে ওই বালা মুসিবত থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে সদকা করতে হবে। নবী বললেন নিশ্চয়ই দান সদকা এটা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ।